গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা নিয়ে এসেছি আমাদের ওয়ান উইথেন চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে। তো এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কলকাতা স্ট্রিট ফুড সিরিজের আরেকটা খুব ইন্টারেস্টিং এপিসোড নিয়ে, যেটা হচ্ছে কলকাতার তেলে ভাজা। তো আজকে আমরা কলকাতা তেলে ভাজা এই আইটেম গুলো আপনাদেরকে দেখাবো কলকাতার খুব ফেমাস দুটো জায়গা থেকে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি নর্থ কলকাতা। নর্থ কলকাতায় কিন্তু খাবারের একটা খনি বলা যেতে পারে, কারণ নর্থ কলকাতায় হরেক রকম খাবারের আইটেম আপনারা পাবেন এবং সেগুলো কিন্তু প্রচুর ঐতিহ্যবাহী দোকানের থেকে। তো আজকে সেরকম একটা জায়গায় আমরা রয়েছি, আমার পেছনে রয়েছে কালিকা। এখানে আজকে আমরা ট্রাই করব কলকাতার ফেমাস তেলে ভাজা। তো চলুন আপনাদেরকে দেখাই কালিকাতে কেন তেলে ভাজা ফেমাস আর কি কি তেলে ভাজা আছে সেগুলো দেখার জন্য কিন্তু থাকতে হবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের এপিসোডটা। তো চলুন তাহলে যাওয়া যাক কালিকাতে। একটা মোচার চপ, ভেজিটেবল চপ, চিংড়ির চপ, 80 টাকা টেবিল। আচ্ছা, আমি এখানে এখন প্রথমে নিয়েছি দুটো চপ। এই দুটো চপের মধ্যে একটা হচ্ছে ভেজিটেবল চপ আর একটা হচ্ছে মোচার চপ। তো কোনটা ভেজিটেবল কোনটা মোচা সেটা কিন্তু আমাকেও মানে এটা ভেঙে তারপরে দেখতে হবে, তার আগে দেখতে পাবো না। প্রথম যে চপটা আমি ভাঙলাম এটা হচ্ছে মোচার চপ। অনেকদিন পরে আমি মোচার চপ খাচ্ছি। তো চলুন চপটা খেয়ে তাহলে দেখা যাক। আচ্ছা, এবার আমি রিভিউতে চপটা খেতে সত্যি খুব ভালো। মানে এই চপটার মধ্যে মোচা, ভেতরে কিন্তু ফুডটা কিন্তু পুরো ভরপুর রয়েছে। আচ্ছা, এবারে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভেজিটেবল চপ। প্রিয়াঙ্কা তো আপনাদেরকে মোচার চপটার রিভিউ দিল, আর ভেজিটেবল চপটাও খেয়েছে। ভেজিটেবল চপটার রিভিউটা আমি খেয়ে বলছি। চপের মধ্যে ভেজিটেবল চপটা কিন্তু আমার ওয়ান অফ মাই ফেভারিট চপ। আলুর চপ, বেগুনি এগুলো সব আছে, কিন্তু ভেজিটেবল চপটা কিন্তু আমার সত্যি খুব প্রিয়। এই কারণ হচ্ছে ভেতরে বিট গাজরটা দেয়, ওটাতে কিন্তু আলাদা একটা সুইটনেস আছে, আর মিষ্টি তো আমার পছন্দই। তরুণ গেছে এবার আমাদের নেক্সট চপ নিতে। তো চলুন দেখি এবারে তরুণ চপ নিয়ে আসছে। আমরা এখন এখানে নিয়েছি ভেটকি ফিশ রোল, আর এটা হচ্ছে চিংড়ি মাছের চপ। দুটোই খাবো। চিংড়ি মাছের চপটা এটা হয়, এটা ছোট চিংড়ি, কুচু চিংড়ি দিয়ে হয়। আর ভেটকি ফিশ রোলটা একবার খেয়ে দেখি ভেতরে কতটা ভেটকি আছে আর তার কি টেস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফিশ রোল এই চপের সঙ্গে কিন্তু ইয়েও দিয়েছে, মাস্টার্ড আর পেঁয়াজও দিয়েছে। চলুন শুরু করা যাক। আজ স্টার্ট উইথ চিংড়ির চপ। কাছ থেকে দেখাবো চিংড়ির চপে যেটা দেখতে, এর মধ্যে আলু টালু আদার ভেজিটেবল দিয়ে ম্যাশ করে করা আছে। এটা টেস্ট করে দেখি। ভেটকি ফিশ রোল, এটার দামটা আপনাদেরকে বলে দিই। এটা কিন্তু দাম হচ্ছে 100 টাকা। আমি ভেটকি ফিশ রোলটা, এই হচ্ছে ভেটকি ফিশ রোল, যার মধ্যে ভেটকি মাছ তো আছেই, আর সঙ্গে কি স্টাফিং আছে। চলুন এর খেয়ে দেখা যাক। এক্সিলেন্ট।
59 ইয়ার্স ধরে ফ্রম 1965 2024 একই রকম ভিড় কিন্তু লেগে আছে এই কালিকাতে, জাস্ট বিকজ অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড দ্য কোয়ালিটি। আচ্ছা, এটা আপনারা একবার দেখুন, এই চিংড়ির চপটা, এই চিংড়ির চপের মধ্যে কিন্তু গোটা চিংড়ি দেখতে পাচ্ছি আমরা। একটু বার করি, এই গোটা চিংড়ি আছে উইথ স্কেল, এটা কিন্তু ছাড়ানো হয়নি। তো ছোট চিংড়ি তো আমরা ছাড়াই না, হয়তো সবাই খেয়ে দেখি। চিংড়ির স্বাদ চিংড়ির মতনই। এই তেলে ভাজার সঙ্গে স্যালাড আর কাসুন্দি, এটা কিন্তু দারুণ কম্বিনেশন। আমাদের খাওয়া কমপ্লিট হলো। আমরা নিয়েছিলাম একটা ভেজিটেবল চপ, আমরা একটা নিয়েছিলাম মোচার চপ, একটা ভেটকি মাছের ফিশ রোল, আর একটা নিয়েছিলাম চিংড়ি মাছের চপ। টোটাল বিল হলো 135 টাকা। আর যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে কিন্তু ক্যাশই অনলি, পেমেন্টের অপশন শুধু ক্যাশ, ইউপিআই বা কার্ড পেমেন্ট কিন্তু নেই। কার্ড পেমেন্টের আউটসে দরকার নেই, বাট ইউপিআই পেমেন্ট কিন্তু এখানে নেই। তো আপনারা যখন আসবেন ক্যাশ কিন্তু সঙ্গে করে ক্যারি করবেন। দাদা গুড ইভিনিং, আপনার নামটা বলবেন একটু? বাবলু দত্ত। বাবলু দত্ত। দাদা এই দোকানটা কালিকা কতদিনের দোকান দাদা? 1965-এ 1965 থেকে। কালী পুজোর দিন প্রতিষ্ঠা হয়েছিল বলে ওই জন্য কালিকা নাম। এখানকার স্পেশাল আইটেম কি আছে দাদা? ফিশ ফ্রাই, ভেটকি, ফিশ ফ্রাই, ভেটকি, আর এছাড়া মোচার চপ দেখছি আমরা। মোচা, ভেজিটেবল, মাছ, মাংস, মানুষের কাছে যার যেটা পছন্দ। আর দোকান কটা থেকে খোলে, কটা অবধি চলে? বিকেল 3টে থেকে রাত্রি 8টা অবধি। আপনাদেরকে লোকেশনটা আরেকবার দেখিয়ে দিই। আমার ডান হাতে রয়েছে কলেজ স্কোয়ার, কলেজ স্কোয়ার থেকে সোজা এসে কিন্তু সুধানন্দ স্ট্রিট বা পুরবী মোড়, আর পেয়ে গেলে পুরবী মোড়, তা এর মাঝখানে রয়েছে 29 নম্বর সূর্য সেন স্ট্রিট, কলকাতা বা কালিকা। এছাড়াও এই শপের গুগল লোকেশন আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। আমরা এখানে তো খেয়ে নিলাম, আপনাদেরকে দেখালাম, আর এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাবো আমাদের আজকেরই আবার একটা সেকেন্ড ডেস্টিনেশনে। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কলকাতাতে তেলে ভাজার যদি কোনো ভিডিও করতে হয়, লক্ষ্মীনারায়ণ সাউ ছেড়ে কিন্তু কোনো ভিডিও করা যাবে না। ভিডিও উইল বি অসম্পূর্ণ, মানে ইনকমপ্লিট। তাই কালিকার পরে আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। এর লোকেশনটা সবার আগে আপনাকে বলে দিই। আমার বাঁ হাতে রয়েছে হেদুয়া, হেদুয়া থেকে হাতিবাগান, আমার ডান হাতে আছে হাতিবাগান। হেদুয়া থেকে হাতিবাগানের রাস্তায় এই রোডটা হচ্ছে বিধানসভা, এই রাস্তাতে পড়বে আপনার লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। চপের সঙ্গে বাঙালির কিন্তু একটা সেন্টিমেন্ট জড়িয়েই আছে। কেন বলবো? কারণ এই চপের সঙ্গে জড়িয়ে আছে বাঙালি একটি প্রসিদ্ধ নাম, যেটা ছাড়া আমাদের ভারতবর্ষ মানে অসম্পূর্ণ, যার নাম ছাড়া, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই দোকান থেকে প্রতিনিয়ত চপ খেয়ে আসতেন, এবং স্পেশালি ওনার বার্থডেতে উনি এই দোকান থেকে চপ নিয়ে ওনাদের বন্ধু বান্ধবদের খাওয়াতেন। তো চলুন আজকে নেতাজির পছন্দের চপ আমরা এখানে ট্রাই করবো, আর আপনাদেরকে দেখাবো নেতাজি কোন কোন চপ খেতে পছন্দ করতো, এখনকার দাম কি আছে, আর এই দোকানে সেই চপ ছাড়া আর কি কি জিনিস অ্যাভেলেবেল আছে। এখানে তেলে ভাজার মেনুটা আগে আপনাদেরকে আমি তরুণকে বলবো একটুখানি ভালো করে দেখিয়ে দিতে যে এখানে কি কি ধরনের চপ আপনারা পেতে পারেন। আমার নাম সুধাংশু গুপ্তা, আমি এই দোকানের 4th জেনারেশন। এই দোকানটা আমার গ্রেট গ্র্যান্ডফাদার শুরু করেছিল 1918 সালে। এখানে ব্যাপারটা হচ্ছে নেতাজির একটা যে ছোট গল্পটা হচ্ছে, আমার ঠাকুর দাদুর কাছে নেতাজি তখন নেতাজি হননি, তখন সুভাষচন্দ্র বোস। তখন এই দোকানটা এজ এ ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টারের মতন ব্যবহার করেন। 1942 সাল থেকে উনি ওনার জন্মদিনে নিজের বন্ধু বান্ধব আর পাড়ার লোকেদের উনি চুবড়িতে করে তেলে ভাজা খাওয়াতেন, আজকে সুভাষবাবুর জন্মদিন, তোমরা তেলে ভাজা খাও। 1947-এর পর থেকে, মানে ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পর থেকে 48 থেকে উনি অফিসিয়ালি দোকানে বোর্ড লাগিয়ে কি 23শে জানুয়ারি নেতাজির জন্ম উপলক্ষে তেলে ভাজা ফ্রি, এটা লিখে দেওয়া উনি শুরু করেন। সেটা 1948 থেকে আমরা এটা 24-এও করেছি। আর তখন আমাদের হতো আপনার আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ফুলুরি, একটা হতো পলতার বড়া, সেটা এখন বন্ধ হয়ে গেছে। আর বাকি এখন তো আমরা 22 রকমের আইটেম সার্ভ করি,
মাশরুমের চপ আছে, চাউমিন চপ আছে, চিজ চপ আছে, আমের চপ আছে, নারকেল আছে। মানে আপনি খালি ভাববেন আমাদের কাছে চপ আছে। এই দোকানটা যতদিন থাকবে এই ট্রেডিশনটাও সাথে করেই চলবে। আমাদের 23 তারিখে সকাল 8টা থেকে দুপুর 2:30-3টে পর্যন্ত চলে। আমরা বড়দের 4 পিস করে আর বাচ্চাদের 2 পিস করে দিই। আমাদের দোকানের টাইমিং এমনি উইকে 7 দিনই খোলা, সকাল 7টা দিয়ে রাত 10টা পর্যন্ত। আপনাদেরকে আমরা দেখালাম যে কলকাতায় কোথায় আপনারা ফ্রিতে চপ পাবেন খেতে বিনা পেমেন্টে, আর সেটাও কিন্তু ভীষণ অসাধারণ টেস্টি ট্র্যাডিশন মেনে চলে আসছে বছর পর বছর ধরে। আর সেই ট্র্যাডিশন কিন্তু 1948 থেকে এখনো অব্দি চলছে। আর আমরা জানলাম যে এই ভবিষ্যতেও কিন্তু এই ট্র্যাডিশনটাই আমরা পাবো। যারা 23 জানুয়ারিতে নর্থ কলকাতায় এরকম একটা ফেমাস একটা ট্র্যাডিশন যেখানে আছে আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে একটা খুব গর্বের জায়গা, সেখান থেকে যদি আপনারা চপ খেতে চান তাহলে অতি অবশ্যই আসতে হবে কিন্তু 23 জানুয়ারি। আর টাইমিংও দাদা বলেই দিয়েছেন এই সময়ের মধ্যে এখান থেকে ভালো ভালো সুন্দর সুন্দর চপ ট্রাই করতে। তো চলুন আপনাদেরকে এবার দেখাই আমরা এখান থেকে কি কি চপ ট্রাই করছি, তার কিরকম টেস্ট, কত প্রাইস, সব ডিটেলস এ বলবো। আর তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমাদের কি খাবেন আসছিল? আপনারা এখানে আমাদের আমের চপ, সয়াবিনের চপ খান, এটা আমাদের সব থেকে বিখ্যাত। আর তারপরে তো নেতাজি সিআইপি আছে, নেতাজির পেঁয়াজি, আমি তো মানে সয়াবিনের চপ। I'm very excited to come here at Lakshminarayan Show today. কারণ আপনাদেরকে আগেই বলেছি বাঙালির কিন্তু একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই দোকানের সঙ্গে। এটা আপনার আমের চপ, এটা সয়াবিনের চপ, আর এটা কি তো আপনাদেরকে দেখাই কাছ থেকে। এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ সাউ স্পেশাল আমের চপ, এটা হচ্ছে সয়াবিনের চপ, আর এটা হচ্ছে দি ফেমাস পেঁয়াজি, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস খুবই পছন্দ করতেন এবং তার বন্ধু বান্ধবদের খাওয়াতেন। চলুন আজকে আমরা এই চপগুলো এখান থেকে খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো। রিভিউ দেওয়ার তো কিছু নেই, নেতাজি যেখানে পছন্দ করতেন সেখানে আমাদের রিভিউ দেওয়ার কোনো জায়গা থাকে না, তবুও খাবো, খেয়ে দামটা আপনাদেরকে বলবো, টেস্টটাও আপনাদেরকে জানাবো। চলুন আমের চপ, সবার আগে আমের চপটা খাওয়া যাক। আগে আমের চপটা ব্রেক করি। এই হচ্ছে আমের চপ। প্রথম দেখাতে তো এখানে আম দেখা যাচ্ছে না, কিন্তু খেয়ে বলা যাবে। যে মশলাটা আছে না, এই মশলাটাই স্পেশাল। মানে পুরোপুরি আম দিয়ে তো তৈরি নয়, কিন্তু যে মশলাটা আছে এই মশলার মধ্যে কিন্তু আমের ফ্লেভার আছে, খুব ভালো। আরেকটা জিনিস যেটা দেখলাম, এর আগের দোকানে আপনাদেরকে দেখিয়েছিলাম কালীকাতে শুধু পেঁয়াজ দিয়েছিল, কিন্তু এখানে স্যালাডে কিন্তু পেঁয়াজের সঙ্গে শসা আছে, গাজর আছে এবং বিটও আছে। কলকাতাতে কিন্তু পুরোনো দিনের যারা চপের দোকান তারা কিন্তু এখনো পর্যন্ত এই বিট গাজর কিন্তু স্যালাডে দেয়। সয়াবিনের চপটা পরে খাই, সবার আগে পেঁয়াজের ট্রাই করবো। পেঁয়াজি তো আমরা সব জায়গায় খেয়েছি, আমাদের বাড়ির আশেপাশে, আমাদের পাড়ায় সব জায়গায় পেঁয়াজি বিক্রি হয়, বানানো হয়। তো এই পেঁয়াজিটা কিন্তু শেপটা একটুখানি ডিফারেন্স আছে, শেপটা একটুখানি অন্যরকম, আর পেঁয়াজ কিন্তু ভরপুর আছে এখানে, আর ভালো করে ভাজা হয়েছে পেঁয়াজিটা। সামনে দিকে দেখাবো। আপনারা যদি পেঁয়াজি দেখে থাকেন, পুরো অন্যান্য জায়গায় কিন্তু ব্যাটারে ভরা থাকে, এটা কিন্তু ব্যাটার নেই, ভরপুর পেঁয়াজ আছে। এই পেঁয়াজ আপনারা আমাদেরকে সাবস্ক্রিপশন দেবেন, আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেবো। এই ডায়লগটাকেই আমি বুঝিয়ে দিলাম। এই তেলে ভাইয়া কিন্তু গ্যাস ফ্রি, গ্যাস পেট খারাপ এগুলো হবে না, যদি হতো তাহলে এত ভিড় হতো না এখানে দোকানে। তো আপনারা আসুন, নির্দ্বিধায় খেয়ে যাবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন আপনাদের জন্য কত চপ, কত সিঙ্গারা, কত তেলে ভাজা খাচ্ছি, পেটটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো কাইন্ডলি সাবস্ক্রিপশন করুন, আমাদের আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। আমি এখন যেটা খাবো সেটা হচ্ছে সয়াবিনের চপ। তো চলুন দেখাই কিরকম। আমি চপটাকে না ভালো করে ব্রেক করে দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে সয়াবিন,
ট্রেডিশন আর ঐতিহ্য, কোয়ালিটি, এটাকেই বোধহয় বলে। জাস্ট অসাধারণ। যদি আপনারা কলকাতায় থাকেন বা কলকাতার বাইরে থেকে বিদেশ থেকে আসেন ঘুরতে, অতি অবশ্যই একবার হলেও আই রেকমেন্ড এখানে এসে এই চপটা ট্রাই করে যাবেন। কাশ্মীরি চিজ চপ, নারকেলের চপ। তো চলুন, চপগুলো অর্ডার দিয়ে দিয়েছি, চপগুলো আসলে এবার আমরা দেখি কেমন খেতে, আর আপনাদেরকেও সেই সঙ্গে দেখাই চপগুলো দেখতেও কেমন, টেস্ট কেমন, সব ডিটেল বলবো। তার জন্য সঙ্গে থাকতে হবে আর দেখতে থাকতে হবে। এটা হচ্ছে চিজটা আমি যেটা জিজ্ঞেস করলাম কেন ফয়েলে র্যাপ করা, একদম মানে যুক্তি সঙ্গে থেকে গরম থাকবে, ভেতরে চিজটা একদম মেল্টেড থাকবে। তো চলুন খাই আর আপনাদেরকে দেখাই কিরকম। এখানে রয়েছে তিন রকমের চপ। এটা হচ্ছে চিজ চপ, এটা হচ্ছে নারকেলের চপ, আর এটা হচ্ছে কাশ্মীরের চপ। এটা হচ্ছে নারকেলের চপ। তো চলুন নারকেলের চপটা খেয়ে দেখাই। ভেতরে কিন্তু এই যে এরকম ভাবে নারকেল এখানে দেওয়া রয়েছে, এই যে নারকেল রয়েছে, বাদাম রয়েছে, চপের মধ্যে নারকেল টুকরো টুকরো করে দেওয়া রয়েছে, যার দরুন এটা টেস্টটা আরো ইনহ্যান্স হয়েছে, মানে অপূর্ব লাগছে। নারকেল তো আমরা অনেকেই ভালোবাসি খেতে, তো আপনারা কিন্তু আসুন আর ট্রাই করে দেখুন এই নারকেলের চপটা। এটা হচ্ছে কাশ্মীরি চপ, চলুন খেয়ে দেখি। ওই জমে গেল ব্যাপারটা একদম। আর এবার খাবো কি ব্যাপারটাকে খুলি আর এটাকে নিই আর যাবে সোজা আমার মুখে। বলছি চিজটা খুঁজে দেখি, চিজ কিন্তু আছে। এই হচ্ছে চিজ। তো এবার চিজটা খেয়ে দেখা যাক। চিজের চপটাও ভালো, বাট আই উড রেকমেন্ড আপনারা যদি এখানে আসেন, এত চপ তো খেতেই পারেন, কিন্তু যদি আপনাদের একটা দুটো চপ খাবার থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে এসে পেঁয়াজিটা খাবেন আর এখানকার কাশ্মীরি চপটা কিন্তু খাবেন। এত চপের ভ্যারাইটি, চপ আর তেলে ভাজা, মানে সকাল থেকে সন্ধ্যেবেলা থেকে কিন্তু আমরা চপ আর তেলে ভাজার মধ্যেই রয়েছি। তো এখানে যা ভ্যারাইটি দেখলাম, এতগুলো ভ্যারাইটি আমরা খেতে পারলাম না। এখানকার প্রতিটা চপ কিন্তু, প্রতিটা তেলে ভাজা কিন্তু অসাধারণ টেস্টি খেতে। যে কোনো আমরা ট্রাই করেছি, আপনাদেরকে দেখিয়েছি। আরো কিছু জিনিস আমরা এখানে পার্সেল করে নিয়েছি বাড়ির লোকের জন্য। এখন বাজে 6:30, এখন বাজে সন্ধ্যে 6:30। তো আপনাদের যদি আলুর চপ খেতে হয় 6:30টার আগে আসার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আমাদের আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাতে আমাদের ভিডিও যখনই আমরা ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পড়বে। টিল দেন, টাটা, বাই বাই, গুড বাই।